আমাদের সমাজে এমন কিছু মেয়ে মানুষ আছে যারা তাদের রূপ আর যৌবনকে কাজে লাগিয়ে পুরুষদেরকে নাকের ডগায় ঘোরায়। তারা টাকার জন্য সবকিছু করতে পারে। তাদের কাছে পরকীয়া কিংবা একাধিক প্রেম খুবই সাধারণ ব্যাপার। তারা তাদের মূল্যবান ইজ্জতকে সহজে যে কারো কাছে সঁপে দেয়। ঠিক তেমনি কিছু চরিত্রহীন পুরুষ আছে যারা মেয়েদেরকে ভোগ্যবর্ণ মনে করে। টাকা কিংবা স্বর্ণগহনার লোভ দেখিয়ে সাধারণ মেয়েদেরকে নিজের বিছানায় ডেকে নেয়। তবে শেষ পরিণতি কি হবে, কে কার ক্যারাকলে পড়বে, সেসব নিয়ে আমাদের আজকের এই মুভিটির নাম গ্যারাকল। পুরো মুভিটি আপনাকে অসাধারণ কিছু মেসেজ দিয়ে যাবে। তাই আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের আয়োজন গ্যারাকলের গল্প কথায়। গল্পের শুরুতেই আমরা জঙ্গলে ঘেরা একটা বনের মধ্যে একটি সুন্দরী মেয়েকে দেখতে পাই। তার নাম হচ্ছে রিমি। সে একটি কবুতর হাতে দাঁড়িয়েছিল। আর পাশেই চোখ বাঁধা অবস্থায় আমরা একটা ছেলেকে দেখতে পাই, যার নাম অনিক। অনিকের হাতে একটা বন্দুক ছিল। সে যখন রিমির দিকে বন্দুক তাক করে ট্রিগারে চাপ দেয়, তখনই আনিস নামের একটি ছেলের ঘুম ভেঙে যায়। অর্থাৎ এটি একটি স্বপ্ন ছিল। আনিসকে দেখে মনে হচ্ছিল সে খুব হতাশাগ্রস্ত এবং কোনো একটা বিষয় নিয়ে সে খুব ভয় পেয়ে আছে। কে এই আনিস, সেটা আমরা একটু পর জানতে পারবো। এরপর সিন শিফট হলে আমরা দেখি রিমি এবং অনিক একটা রিসোর্টে এসেছে। যাওয়ার সময় কেয়ারটেকার বলতে থাকে বন্যায় দেশের অবস্থা খুব খারাপ, তাই এখন আগের মতো কেউ আসে না রিসোর্টে, যার কারণে রিসোর্ট অনেক লসের মুখোমুখি হতে যাচ্ছে। যাই হোক, এরপর কেয়ারটেকার তাদেরকে রুমটা বুঝিয়ে দেয়। আর তখন আসার সময় অনেককে জিজ্ঞেস করে আনিস কেমন আছে। অনেক জনে ভালো আছে। এরপর আমরা দেখি রুমটা রিমির পছন্দ না হওয়ায় সে অভিমান করে বাইরে চলে আসে। আর অনেককে বলতে থাকে এই প্রথমবার আমরা ঘুরতে আসছি, একটা ভালো রুমও বুক করতে পারোনি। তখন অনেক তাকে বোঝানোর চেষ্টা করে আর বলে ভালোবাসার মানুষ সাথে থাকলে সবকিছুই সুন্দর হয়ে যায়। তখন তাদের কথোপকথন দূর থেকে খন্দকার মুস্তাক নামের একজন লোক শুনতে পায়। তিনি হচ্ছেন আর্ট গ্যালারির প্রফেসর। সে নিজেও এই রিসোর্টে ঘুরতে এসেছে আর এই প্রাকৃতিক পরিবেশে বসে আর্ট করছে। রিমি আর অনেক যখন চলে যাচ্ছিল, তখন রিমির শাড়ির আঁচলটা মুস্তাকের শরীরের সাথে স্পর্শ লাগে। আর মুস্তাক তখন রিমির শাড়ির স্মেল নিতে থাকে। এরপর সিন শিফট হলে আমরা মুস্তাকের স্ত্রীকে দেখতে পাই। মূলত মুস্তাক এবং তার স্ত্রী দাম্পত্য জীবনে খুব একটা ভালো নেই। এর কারণ হলো মুস্তাক তার স্ত্রীকে একদমই সময় দেয় না। তার ধারণা তার স্ত্রী একজন মানসিক রোগী। এই বিষয় নিয়ে তাদের মধ্যে প্রতিনিয়ত ঝগড়াঝাটি হয়। আর এই জন্য মুস্তাক জোর করে ঘুমের ইনজেকশন দিয়ে তার স্ত্রীকে ঘুম পাড়িয়ে রাখে। পরের দিন সকালবেলা অনিক আর রিমি নিচে বসে কফি খাচ্ছিল। আর উপর থেকে মুস্তাক এক দৃষ্টিতে রিমির দিকে তাকিয়েছিল। বিষয়টা অনেক খেয়াল করে আর রিমিকে বলে তোমার এই ড্রেসটা পরে আসতে হলো। এটা শুনে রিমি অনেক রেগে যায় আর বলতে থাকে তাহলে কি আমার বোরকা পরে আসা উচিত ছিল। যাই বোরকা পরে আসি। এই বলে সে রাগ করে সেখান থেকে চলে আসে। আর একা একটা জায়গায় মন খারাপ করে বসে থাকে। তখন সেখানে মুস্তাক আসে আর রিমির মন ভালো করার চেষ্টা করে। সে ভাবে অনেক হয়তো তার বয়ফ্রেন্ড। তাই সে রিমিকে বলে আপনার মনটা প্রকৃতির মতোই উদার। বয়ফ্রেন্ডের সাথে দুবেলা ঝগড়া করছেন, হতাশায় ভুগছেন, তারপরও তার সাথেই আছেন। এটা শুনে রিমি জানায় সে আমার বয়ফ্রেন্ড না, আমার হাজব্যান্ড। রিমি আরও জানায় মানুষ জীবনে এমন কিছু ভুল করে যে ভুলের মাসুল তাকে সারা জীবন দিতে হয়। সে মুস্তাককে আরো বলে সে অনেককে বিয়ে করে অনেক বড় ভুল করেছে। এই বলে সে যখন কান্না করছিল, তখন মুস্তাক তাকে একটি রুমাল দেয়। আর তখনই সিন শিফট হয়ে আমাদেরকে অতীতের একটা কাহিনী দেখানো হয়। তখন আমরা আনিস এবং তার গার্লফ্রেন্ড রুবিকে দেখতে পাই। রুবি তখন কোনো একটা বিষয় নিয়ে আনিসের উপর মন খারাপ করেছিল আর অনেক কান্না করতেছিল। তখন আনিস চোখ মোছার জন্য রুবিকে একটা রুমাল দেয় আর রুবির মন ভালো করার জন্য ক্যাফেতে নিয়ে যায়। এরপর সিন বর্তমানে আসলে রিমি জানায় আপনার রুমালের স্মেলটা অনেক সুন্দর, একদম নেশা ধরার মতো। তখন মুস্তাক বলে নেশা কিন্তু অনেক খারাপ। তখন রিমি বলে যে নেশা সুখ দেয় আমি সেটাকে খারাপ মনে করি না। এটা শুনে মুস্তাক হাসতে থাকে আর বলে সুখ, সে তো অচিন পাখি। আমিও আপনার মতোই অসুখী। সঠিক জীবনসঙ্গী না পেলে জীবন সুখের হয় না। সে জানায় সে একজন আর্ট গ্যালারির প্রফেসর। সে চাইলে টাকার বিছানায় শুয়ে থাকতে পারে। তখন রিমি তার পরিচয় পেয়ে তাকে চিনতে পারে আর অবাক হয়ে যায় আর সরি বলে, কারণ রিমি তাকে প্রথমে চিনতে পারেনি। মুস্তাক বলে চেনার সুযোগ না দিলে কি চেনা যায়।
এরপর সে রিমির মোবাইল নাম্বারটা নিয়ে নেয়। আর রাতের বেলা মুস্তাকের স্ত্রী ঘুমিয়ে গেলে সে রিমিকে ফোন করে। রিমি তখন মুস্তাককে জানায়, আপনি আমাকে আপনি করে বলবেন না, আমার খুব লজ্জা লাগে। মুস্তাক জানতে চায় আর কিসে কিসে তার লজ্জা লাগে। সে রিমির সব লজ্জা ভেঙে দেবে। তখন রিমি জানায়, সব লজ্জা ভেঙে দিলে আপনি আমাকে সামলাতে পারবেন তো? মুস্তাক তখন কিছু না বলে ফোনটা কেটে দেয়। এদিকে আমরা আনিসকে দেখতে পাই। সে নেশাগ্রস্ত হয়ে পড়েছে। সে নেশায় মগ্ন হয়ে থাকে সারাদিন। এরপর মুস্তাক যখন সুইমিং পুলে গোসল করছিল তখন সেখানে রিমি আসে। আর সেও সুইমিং পুলে নামে। এরপর সে মুস্তাকের খুব কাছাকাছি চলে যায়। মুস্তাক তখন রিমিকে জানায় তার স্ত্রী একজন মানসিক রোগী। রিমি তখন জানায়, তাহলে তো আমরা দুজনেই মিথ্যের মধ্যে বসবাস করছি। মুস্তাক তখন রিমির কাছে এসে বলে, আমি চাইলে তোমাকে সেখান থেকে মুক্ত করতে পারি। এটা শুনে রিমি বলে, তাহলে সেটা আপনাকে প্রমাণ করতে হবে। প্রমাণ হিসাবে সে মুস্তাকের কাছে একটা ডায়মন্ডের নেকলেস চায়। আর ঠিক তখনই মুস্তাকের স্ত্রী সেখানে চলে আসে আর তাদেরকে একত্রে দেখে ফেলে। এরপর সিন আবার অতীতে চলে যায়। পেন্টিং শেষ করে রুবি যাচ্ছিল তার বস অর্থাৎ মুস্তাককে দেখানোর জন্য। তখন আনিস রুবির কাছ থেকে তার ফোনটা চেয়ে নেয় গেমস খেলার জন্য। কারণ আনিসের ফোনে চার্জ ছিল না। আনিস যখন বসে বসে গেমস খেলছিল তখন রুবির ফোনে তার মা ফোন দেয়। আর কোনো একটা বিষয় বললে আনিস জানায়, ঠিক আছে, আমি এখনই রুবির কাছে যাচ্ছি। এরপর সিন আবারও বর্তমানে আসে। মুস্তাকের স্ত্রী সবকিছু জেনে যাওয়ায় মুস্তাকের মোবাইল থেকে সে সবসময় রিমির সাথে চ্যাট করে। আর এজন্য সে মুস্তাকের উপর অনেক রেগে যায়। কারণ মুস্তাক শ্বশুরের টাকায় এত গাড়ি বাড়ি সবকিছু করেছে এবং কি প্রফেসরের চাকরিটাও পেয়েছে। কিন্তু এখন সে তার স্ত্রীকে দেখতে পারে না, অন্য মেয়েদের প্রতি নজর দেয়। সেসব বলতে বলতে কান্না করতে থাকে। ঠিক তখনই মুস্তাক ঘুমের ইঞ্জেকশনটা পুশ করে দেয় আর বলতে থাকে, আমি তোর বাবার দেওয়া সবকিছুই মনে রেখেছি, কিন্তু শুধু তোকে মনে রাখিনি। আর এজন্যই আমি অন্য মেয়েদের দিকে নজর দেই। মুস্তাকের স্ত্রী তখন অনেক কষ্ট পায় আর কান্না করতে থাকে। এদিকে অনেক যখন রিমির সাথে বাইরে বসে সময় কাটাচ্ছিল তখন মুস্তাক ডায়মন্ডের নেকলেস নিয়ে তাদের দিকে আসতে থাকে। কিন্তু যখন সে দেখতে পায় রিমি অনেকের সাথে বসে সময় কাটাচ্ছে তখন সে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। বিষয়টা অনেকের কাছে সন্দেহ লাগে। তাই সে রিমিকে জিজ্ঞেস করে, এই লোকটা কে? কিছুদিন ধরেই খেয়াল করতেছি তোমার আশেপাশে ঘুরঘুর করতেছে, তোমাকে সব জায়গায় ফলো করতেছে। এই কথা শুনে রিমি অনেক রেগে যায় আর অনেকে বলতে থাকে, তুমি কি আমাকে সন্দেহ করো? এই বলে সে রাগ দেখিয়ে সেখান থেকে চলে আসে। পরের দিন রিমি মুস্তাককে ফোন দেয় আর কালকে রাতের ব্যাপারটার জন্য সরি বলে। সে মুস্তাককে জানায় কালকে অনেক রিসোর্টের বাইরে থাকবে, তাই কালকে সারাদিন সে মুক্ত। তাই সে সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল সারাদিন সে মুস্তাকের সাথে কাটাবে। এটা শুনে মুস্তাক অনেক খুশি হয়ে যায়। এর পরের দিনে আসে সেই রোমাঞ্চকর দিন। সেই দিনের পুরো সময়েই মুস্তাক রিমির সাথে সময় কাটায়, সারাদিন ঘোরাঘুরি করে এবং অনেক সুন্দর মুহূর্ত কাটায়। আর রাতের বেলা যখন তারা এই বিষয় নিয়ে কথা বলছিল তখন পাশ থেকে অনেক রিমি আর মুস্তাকের সব কথোপকথন শুনে ফেলে। ফোনটা রিমির হাত থেকে নিয়ে অনেক বলে, আপনি কে? মুস্তাক কি বলবে বুঝে উঠতে পারে না। সে বলে, আপনি ভুল বুঝছেন, আমি শুধু জাস্ট ফ্রেন্ড। অনেক তখন ফোন কেটে দেয় আর বলে, পিকচার আবি বাকি হে। পরের দিন সকালবেলা রিমি এসে মুস্তাককে জানায় যে অনেক তাকে রেখে চলে গেছে। আর এর জন্য রিমির অনেক মন খারাপ ছিল। তখন মুস্তাক তাকে এই রিসোর্টের সবচেয়ে সুন্দর রুমটা বুক করে দিতে চায়। আর সে রিমিকে জানায় রিমি যেন বাড়িতে গিয়ে মুস্তাককে ডিভোর্স দিয়ে দেয়। আর মুস্তাক নিজেও তার স্ত্রীকে মানসিক হসপিটালে পাঠিয়ে দেবে। আর এরপর সে রিমিকে বিয়ে করবে। এই কথা শুনে রিমি অনেক খুশি হয় আর বলে, আমাকে ধোকা দেবে না তো? মুস্তাক তখন বলে, একবার বিশ্বাস করে দেখাও। এরপর রিমি তার রুমে চলে যায়। আর রিমির পিছু পিছু মুস্তাকও তার রুমের ভেতরে চলে আসে। এরপর মুস্তাক রুমের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আর তখনই সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। ওই দিন যখন রুবি তার পেন্টিং দেখানোর জন্য মুস্তাক স্যারের রুমে গিয়েছিল তখন মুস্তাক স্যার তার সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য জোর জবরদস্তি করতে থাকে। রুবি কোনো মতে এসব করতে রাজি হচ্ছিল না। সে তার বসকে ছেড়ে দিতে বলে। আর ঠিক তখনই সেখানে আনিস চলে আসে আর তাদের দুজনকে এই অবস্থায় দেখে ফেলে। মুস্তাক তখন রুবিকে একটা প্রস্তাব দেয়। রুবিকে বলে, তুমি তো টিচার হতে চাও তাই না? তুমি সব পাবে, তবে ঘটনাটা উল্টে দিতে হবে। অর্থাৎ সবাইকে বলতে হবে আনিস তার সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য জোর জবরদস্তি করেছে, তাকে রেপ করার চেষ্টা করেছে। এখানে যেন কোনো মতেই মুস্তাকের নাম না আসে।
রুবি প্রথমে রাজি হয় না, কারণ সবাই জানে যে আনিস তার বয়ফ্রেন্ড। কিন্তু মুস্তাকের চাপে পড়ে সে রাজি হয়ে যায়। আর এরপর আনিসকে রেপিস্টের দায়ে কলেজ থেকে বহিষ্কার করা হয়। সবাই তার বিরুদ্ধে আন্দোলন করতে থাকে, জুতার মালা গলায় দিয়ে তাকে অনেক অপমান করা হয়। এরপর সিন বর্তমানে আসলে আমরা দেখতে পাই, রুমে ঢুকে মুস্তাক রিমির সাথে ঘনিষ্ঠ হতে চায়। রিমিও শুরুর দিকে মুস্তাককে সায় দিচ্ছিল, কিন্তু এগুলো ছিল মূলত রিমির নাটক। সে একটু পরই বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। আর তখন মুস্তাক বুঝতে পারে সবকিছুই হয়েছে তাকে ফাঁসানোর জন্য। দরজা খুলতেই মুস্তাক দেখতে পায় বাইরের সাংবাদিকের ঢল, আর তাদেরকে নিয়ে এসেছে অনিক। অনিক তখন মুস্তাককে বলতে থাকে আনিস হচ্ছে তার ছোট ভাই, মুস্তাকের কারণেই তার ভাইয়ের আজকের এই অবস্থা। আনিসকে নিয়ে তাদের পরিবারের অনেক স্বপ্ন ছিল, কিন্তু মুস্তাকের কারণে সবকিছু শেষ হয়ে গেছে। এই মুস্তাক আনিসের সুন্দর জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। মুস্তাক তখন বলতে থাকে সে আনিসের কোনো ক্ষতি করেনি, এবং কি তার স্ত্রী তার সাথে প্রেম করেছে, তার কাছে প্রমাণও আছে। তখন তারা দুজনেই মুচকি হাসে, কারণ তারা জানতে পেরেছিল যে মুস্তাক রিসোর্টে আসবে। তখনই তারা দুজন প্ল্যানিং করে এই রিসোর্টে এসেছে শুধুমাত্র মুস্তাককে ফাঁসানোর জন্য। আর সবকিছুই তাদের আগের থেকেই প্ল্যানিং করা ছিল। এইসব শুনে মুস্তাক হতবাক হয়ে যায়। সে তার মোবাইলটা খুঁজতে থাকে। তখন রিমি মোবাইলটা বের করে দেয় আর বলে সব প্রমাণ শেষ, অর্থাৎ সে সব মেসেজ ডিলিট করে দিয়েছে। মুস্তাক তখন তাদেরকে থ্রেট দেয় আর বলে মুস্তাককে ফাঁসানো এত সহজ না, আমি একটা ফোন দিলে পুরো দেশ উলটপালট হয়ে যেতে পারে। তখন রিমি বলে আপনি যতগুলো মেয়ের জীবন নষ্ট করেছেন প্রত্যেকেই আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি। এই কথা শোনার পর মুস্তাক আর কিছুই বলতে পারে না। সে তাদেরকে সরি বলে, কিন্তু তাতে কোনো কাজ হয় না। পুলিশ এসে মুস্তাককে ধরে নিয়ে যায়। আর এই দৃশ্যগুলো মুস্তাকের স্ত্রী দাঁড়িয়ে থেকে নিজের চোখের সামনে দেখছিল, কিন্তু তার কোনো কিছুই করার ছিল না। এরপর শেষ দৃশ্যে আমরা দেখতে পাই রিমি এবং অনেক গিয়ে আনিসের বার্থডে পালন করছে। তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য নতুন যাত্রা শুরু হয়। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। আমাদের সমাজে মুস্তাক সাহেবের মতো অনেক লোক আছে যারা ক্ষমতা আর টাকার প্রভাব দেখিয়ে প্রতিনিয়ত অসহায় মেয়েদেরকে ভোগ করে যাচ্ছে। টাকার ক্ষমতার দাম্ভিকতায় গরিব ঘরের মেয়েদেরকে তারা ভোগ্যবন্য মনে করে। কেউ তাদের বিরুদ্ধে ভয়ে কথা পর্যন্ত বলতে পারে না। তাই আমাদের সকলের উচিত সকলে একজোট হয়ে এসব মুস্তাকদের মুখোশ উন্মোচন করে দেওয়া। তাহলেই সমাজ থেকে অন্যায় দূর হবে, অপরাধীরা তার সঠিক বিচার পাবে। তো আজকের এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো বিদায় নিচ্ছি এখানেই। আল্লাহ হাফেজ।